হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। অবশেষে বহু প্রতীক্ষিত মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2023-এর প্রিলির রেজাল্ট প্রকাশিত হলো। আজকে কিছুক্ষণ আগেই এই রেজাল্টটি প্রকাশিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে প্রিলিমিনারিতে প্রায় 10,000+ জন এখানে কিন্তু প্রিলি কোয়ালিফাই করেছে। কিন্তু যদি দেখো এখানে যে কাট অফ গেছে সেটি কিন্তু আকাশ ছোঁয়া কাট অফ, সম্পূর্ণ ধারণার বাইরে এই কাট অফ চলে গেছে। চলো আমরা প্রথমে একবার কাট অফটি দেখে নিই, কোন ক্যাটাগরির জন্য কত কত এর কাট অফ গেছে সেটি প্রথমে একবার দেখে নিই, তারপর আরও বিস্তারিত আলোচনাতে আসছি। দেখো আমি কাট অফের পেজটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো বাঁ দিকে ক্যাটাগরি দেওয়া রয়েছে আর ডান দিকে কাট অফ মার্কসগুলো প্রিলিমিনারিতে কত দেওয়া রয়েছে। সব থেকে উল্লেখযোগ্য দেখো এখানে জেনারেল এবং ওবিসির কাট অফ কিন্তু একই রয়েছে, 145 করে কাট অফ গেছে, মানে আকাশ ছোঁয়া কাট অফ। কেউ প্রেডিকশনেই করেনি যে এত কাট অফ যেতে পারে। এবার এসসির কাট অফও দেখো, এটিও অনেক হাই, 141.5 এসসির কাট অফ গেছে। এসটির কাট অফ 117। তাই সবগুলোরই ক্ষেত্রেই কিন্তু হাই কাট অফ, মানে আকাশ ছোঁয়া একদম। এরপরে পিডাব্লিউডির এ যারা রয়েছেন তাদের জন্য 106.5, বি এর রয়েছে 87.5, সি ক্যাটাগরিতে রয়েছে 96.5 এবং ডিতে রয়েছে 28.5। এমএসপির জন্য 88.5 এবং ইডাব্লিউএসের জন্য 134.5। কিছুটা হলেও ইডাব্লিউএসে কিন্তু কম। তাহলে এখানে দেখো জেনারেল ওবিসি এবং এসসির থেকেও কম গেছে কিন্তু ইডাব্লিউএসের কাট অফ। তো সমস্ত কাট অফগুলোই কিন্তু আকাশ ছোঁয়া কাট অফ, ধারণার বাইরে সমস্ত কাট অফ। লাস্ট দেখো এখানে যে পাস ক্যান্ডিডেট তার যে সিরিয়াল নাম্বার সেটি হচ্ছে 10,229। তাহলে 10,000 জন প্লাস এখানে কিন্তু পাস করেছে। তো যাই হোক, এই আকাশ ছোঁয়া কাট অফ দেখে অনেকেই হয়তো হতাশগ্রস্ত, কিন্তু আমি বলবো হতাশগ্রস্ত হয়ে লাভ নেই। এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগে আবার এগিয়ে যেতে হবে, আরও ভালোভাবে এখানে তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। আর এই মিসলেনিয়াস এক্সামিনেশনের যে প্রিলির যে কোশ্চেন ছিল সেটি কিছুটা হলেও ইজি ছিল অন্য বছরের তুলনায় এবছর। তো সেটিও একটি কারণ হতে পারে হাই কাট অফের, আরও বিভিন্ন কারণেই হতে পারে। তো যারা পাস করেছো তাদেরকে অসংখ্য শুভেচ্ছা রইল এবং অবশ্যই এর মেন এক্সামিনেশনের জন্য তোমরা সম্পূর্ণভাবে ফোকাস করো। সামনেই হয়তো কিছুদিনের মধ্যেই এর মেন এক্সামিনেশনও অনুষ্ঠিত হবে। তো এরপর যারা ক্লার্কশিপ পরীক্ষা দিয়েছো, আশা করব ক্লার্কশিপেরও রেজাল্ট তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং তারও মেন্স এক্সামিনেশনের ডেট সেটিও তাড়াতাড়ি প্রকাশিত হবে। কেননা প্রায় 9-10 মাস ধরে সমস্ত ক্যান্ডিডেটরা অপেক্ষা করেছিল এই রেজাল্টের জন্য এবং ক্লার্কশিপেরও অনেক দিনই হয়ে গেল ক্লার্কশিপের প্রিলিমিনারি এক্সামিনেশন নেওয়া। তো আশা করব তারও যে প্রিলিমিনারি এক্সামিনেশনের রেজাল্ট সেটি তাড়াতাড়ি প্রকাশিত হবে। যারা পাস করেছো তাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা রইল এবং তোমরা মেন্স এক্সামিনেশনের জন্য ফোকাস করো। আজকের ভিডিওতে এ পর্যন্তই। থ্যাংক ইউ।